জ্বালানি তেলের জন্য আজও ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইন। এ বিষয়ে আরও জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসিব আল আমিন। হাসিব আল আমিন, নোয়াখালীতে জ্বালানির সংকটের সবশেষ কি অবস্থা? কৃষকরা আসলে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন? শাহনাজ, আপনি যেমনটা বলছিলেন ঠিক তেমনই নোয়াখালীতেও জ্বালানি তেলের প্রকট রয়েছে সংকট, এবং সেই সংকটটা এতটাই প্রকট, কোথাও যদি জ্বালানি তেল দেওয়ার খবর শোনা যায় সেই মৌমাছির মতো সেই পাম্পে বাইকার এবং অন্যান্য যারা রয়েছেন তারা মোটামুটি ঝাঁপিয়ে পড়েন। মূলত নোয়াখালী ৯ উপজেলায় ৩০টি ফিলিং স্টেশন রয়েছে, এবং এই ৩০টির মধ্যে প্রতিদিনই একটি কিংবা দুটি করে তারা মূলত জ্বালানি তেল দিতে পারে। তার ভেতরে অকটেনের সরবরাহ একদমই কম থাকায় যেই যারা বাইকার রয়েছেন তাদের সাথে হট্টগোল হয়, মারামারি হয়, এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে নিয়ন্ত্রণ করা অনেকটা কঠিন হয়ে পড়ে। যারা কৃষক রয়েছেন, যারা জেলে রয়েছেন, তাদের যে ডিজেল সংকট, তাদের অনেকটা ডিজেল সংকটের কারণে তারা অনেক ভোগান্তির ভিতরে পড়েছেন, এবং এই মূলত এই ডিজেলটা তারা না পাওয়ার কারণে তারা কৃষিতে তাদের প্রভাব পড়েছে, এবং তারা বলছেন তারা তাদের যে আবাদ সে আবাদে এর প্রভাব পড়বে। এছাড়াও জেলেরা যারা নদীতে যেতে পারছেন না, তারা যে ডিজেল পাচ্ছেন না, অতিরিক্ত দামে তারা ডিজেল কিনতে পারছেন না। তারা তাদের যে দাদন নেন, তারা যে তাদের যে লোকজন রয়েছেন অথবা তাদের যে মাঝি মাল্লা রয়েছেন, তারাও একই সাথে এই ব্যবসার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যে কোনো পাম্পে যদি একটু দেখা যায়, সেই পাম্পগুলোতে মানুষজনের প্রচন্ড ভিড়। তারা যখন কেন তেল দেওয়া হচ্ছে না, তেল মজুত আছে, এরকম করে তারা মূলত পাম্প ম্যানেজার যারা আছেন তাদের সাথে কথাবার্তা বলতে থাকেন। পাম্প ম্যানেজারও বলতে চান যে না, আমাদের কাছে তেল নেই, কিন্তু লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। গ্রাহকরা অথবা বাইকাররা সেটা শুনতে চান না। এখানে আমরা যে কয়টা পাম্প ঘুরে দেখেছি, আজকে আমি চাটখিল উপজেলায় অবস্থান করছি, এখানে সবগুলো পাম্পেই তেল সংকট রয়েছে। তারা যে সরবরাহ তাদেরকে করা হয় সেটা অর্ধেক করা হয়, যে কারণে তারা মূলত তেল সংকটের ভিতরে পড়েছেন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছেন ৩০টি পাম্পেই তাদের যে ট্যাগ অফিসার রয়েছেন তারা রীতিমতো সেগুলো মনিটরিং করছেন, এবং জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হোক, এবং কৃষকরা, জেলেরা এবং যারা রয়েছেন বাইকাররা তাদের সেই স্বস্তি ফিরে আসবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। জি শাহনাজ, এই ছিল আমার কাছে জি সর্বশেষ। হাসিব, নোয়াখালী থেকে জ্বালানির সংকট নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন হাসিব আল আমিন।